শাহিন কই? এই শাহিন। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের কেন্দ্র আমির চুয়াডাঙ্গায় আগমন করবেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে কর্মী সম্মেলন হবে। সেই উপলক্ষে মূলত আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন, উপস্থিত আছেন আমাদের কংগ্রেসের সদস্য মাওলানা মহিউদ্দিন, আমাদের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ খাও, উপস্থিত নেতৃবৃন্দ। শুরুতেই কোরআন তেলাওয়াত করবেন মাওলানা মহিউদ্দিন, জেলা কংগ্রেসের সদস্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. صدق الله العظيم. শুনলাম এখন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কথা রাখবেন আমাদের জেলা আমির জনাব রুহুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধাভাজন ভাই পরিচালক, জেলা প্রচার সম্পাদক, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি, নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সম্মেলনটা গতানুগতিক এরকম কোনো সম্মেলন নয়, লিখিত কোনো বক্তব্য আমরা আপনাদের সামনে পেশ করছি না। আমাদের মূল যে টার্গেট, সে টার্গেটটা হচ্ছে আগামী 17 তারিখ বেলা 2টার সময় চুয়াডাঙ্গা জেলা জামাতের উদ্যোগে আমাদের একটি সম্মেলন হবে, কর্মী সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, থাকবেন উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসেন ভাই। এইভাবে কেন্দ্র এবং জেলা নেতৃবৃন্দের মাধ্যমে আমরা এই তারিখে প্রোগ্রামটা সম্পন্ন করব ইনশাআল্লাহ। এই প্রোগ্রামের আপনার একটি অংশ, এই প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার জন্য আপনারা আমাদের জন্য একটি পাথেয়। আমাদের এই প্রোগ্রামটা সুন্দর কতটুকু হলো তার সমালোচনা করার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আপনারা। আপনাদের কাছে আমাদেরকে পেশ করলাম। আগামী 17 তারিখের প্রোগ্রামকে সামনে নিয়ে আপনারা উত্তম পরামর্শ আমাদেরকে দেবেন, এই প্রত্যাশা রাখবেন। দ্বিতীয়ত, আমি যে আমাদের গোটা সফরটা আপনাদের সামনে এক নজরে বলতে চাই। 16 তারিখে 7টার সময় 10 মাইল হয়ে আমি যে জামাত চুয়াডাঙ্গাতে প্রবেশ করবেন, রাত 9টার সময় প্রেস ক্লাবে খাবার গ্রহণ করবেন, রাত্রে বিশ্রাম করবেন। সকালে নাস্তা সম্পূর্ণ করার পর 9:30 থেকে 10:30 আমাদের একটি স্বল্প পরিসরে কালেক্টরেট স্কুলের ভিতরে মহিলা সমাবেশ আছে। ওই সমাবেশে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। এখনো পর্যন্ত আমরা পরিকল্পনায় রেখেছি যে টাউন ফুটবল মাঠে জুম্মার সালাত আদায় হবে। এই সালাতের যদি কোনো সমস্যা না হয় আমি যে জামাতি ইমামতি করবেন ইনশাআল্লাহ। যদি তিনি ইমামতি না করেন তাহলে ওনাকে আমরা নামাজ পড়াবো। যে মসজিদ নতুন তৈরি হয়েছে, এই মসজিদ যেটা মডেল মসজিদ মহিলা কলেজের পাশে, এখানে আমরা ওনাকে জুম্মার নামাজ পড়াবো কাছাকাছি হওয়ার কারণে।
আমরা এই পর্যন্ত ঠিক রাখার পরে 2টার সময় আমাদের প্রোগ্রাম যাত্রাটি শুরু হবে ইনশাআল্লাহ, এবং আমিরে জামাত 3:15 থেকে বক্তব্য শুরু করবেন। আমাদের সময়টা যদি কোনো সমস্যা না হয়, এই ধরনের একেবারে ঘড়ির মিনিট সেকেন্ডের সাথে মিল রেখে আমাদের প্রোগ্রামটা চলবে, এবং আসরের নামাজ আদায় করে মাগরিবের আগে অথবা পরে তিনি চুয়াডাঙ্গা থেকে বিদায় নেবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই সফরটাকে বারাকায় করে দেন, আমাদের এই সফরটাকে যেন আল্লাহ তাআলা সমৃদ্ধ করে দেন। আমাদের এই সম্মেলনটা অন্যান্য সম্মেলনের মতো সভাপতি নির্বাচন হবে কিংবা সেক্রেটারি নির্বাচন হবে, ব্যাপারটা এরকমও নয়। আমাদের এই সম্মেলন হচ্ছে মানবতার কল্যাণ সাধনের জন্য একটি প্রচেষ্টা। আমাদের এই সম্মেলন ভোট আর ভাতের অধিকার প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা। আমাদের এই সম্মেলন দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে একটা বিদ্রোহ। আমাদের এই সম্মেলন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি দৃঢ় প্রত্যয় ব্যক্ত কিছু বক্তব্য। আমাদের এই সম্মেলন বেকার যুবক, বেকার ছাত্রছাত্রীদের কর্মসংস্থান পাইয়ে দেওয়ার জন্য সরকারের কাছে একটি নৈতিক চাপ। আমাদের এই সম্মেলন মানুষের বিচার প্রতিষ্ঠার একটি প্রত্যয়। আমাদের এই সম্মেলন গণতন্ত্রকে উন্মোচিত করে স্বৈরাচার শাসনকে স্থায়ীভাবে বিদায় দেওয়ার একটি প্রয়াস। আমাদের এই সম্মেলন লেজুর ভিত্তিক প্রশাসন থেকে, দুর্নীতিবাজ প্রশাসন থেকে সৎ এবং যোগ্য প্রশাসন প্রতিষ্ঠার একটি প্রত্যয়। আমাদের এই সম্মেলন মানুষের মুখের ভাষা, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার একটি প্রত্যয়। আমাদের এই সম্মেলন আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের একটি পদক্ষেপ। সুতরাং এই সম্মেলনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সম্মেলনটা মাধ্যমে আমরা চুয়াডাঙ্গা জেলায় কিছু মেসেজ দিয়ে যেতে চাই। আমিরে জামাত এই সম্মেলনের মাধ্যমে আমাদের জনশক্তিকে উজ্জীবিত করতে চাই। এই সম্মেলনের মাধ্যমে আমাদের সংগঠনটা সুসংগঠিত এটা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের কি কি কার্যক্রম জাতির কাছে, চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে জানাতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই সম্মেলনটাকে সফল করুন, এই দোয়া আল্লাহর কাছে চাই। আপনাদের কাছে সাহায্য চাই, সমালোচনা চাই, পরামর্শ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সম্মেলনটা সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করুন। এই কথাগুলো বলেই আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি। আপনাদের জীবনটা সুন্দর হোক, সুখের হোক, এই প্রত্যাশা নিয়েই আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। 2000 সাল যেটা বন্যা হয়েছে, এরপরে মাওলানা মতিউর রহমান নিজামী আমিরে জামাত থাকা অবস্থায় সরকারি সফরে এসেছিলেন, কিন্তু আমিরে জামাত হয়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমিরে জামাত চুয়াডাঙ্গার ইতিহাসে 54 বছরে এই প্রথম একসাথে 2 জন কর্মী সম্মেলন করার জন্য আসছেন। এর আগে আমিরে জামাত এসেছেন সরকারি প্রোগ্রামে, জনসভা করেছেন, সেক্রেটারি জেনারেল এসেছেন, জনসভা করেছেন, অধ্যাপক গোলাম আজম স্যার এসেছেন, তিনি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ দিয়েছেন, পথসভা করেছেন। কিন্তু স্পেসিফিক ভাবে একেবারে কর্মী সম্মেলন করার জন্য এই প্রথম জামাতের কোন শীর্ষ নেতা, ইসলামী ছাত্র শিবিরের কোন শীর্ষ ব্যক্তি চুয়াডাঙ্গাতে আসছেন। এটা আমাদের জন্য একটি মাইলফলক। আমরা আশা করছি আমাদের এই গোটা প্রোগ্রামে আমাদের যে টার্গেট তাতে 4 লক্ষ লোক উপস্থিত হবে ইনশাআল্লাহ। অন্য জেলায় যেরকম কালচারাল প্রোগ্রাম হচ্ছে, আমাদের এখানে কোনো কালচারাল প্রোগ্রাম হবে কিনা? প্রোগ্রাম যেহেতু আমাদের জনগণ উপস্থিত হয়ে যাবে হয়তো 9টা 10টার ভিতরে, এই কারণে আমরা 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টার একটা কালচারাল অনুষ্ঠান রেখেছি অঘোষিত। এটা আমাদের শিডিউলের ভিতরে না, মানে যে যেমন পারে এরকম আমাদের শিল্পীরা থাকবেন, তারা তাদের প্রোগ্রাম করবেন, কিন্তু একেবারে স্পেসিফিক ভাবে এই সেশনটা কালচারাল এরকম কোনো প্রোগ্রাম হবে না। সব সারাক্ষণ মাইক বাজবে, ব্রাহ্মণ্য চিত্র দেখানো হবে, এরপরে শিল্পীরা গান গাবে, আবৃত্তি করবে, এর মাধ্যমে প্রোগ্রামটা আমরা 2টো পর্যন্ত নিয়ে যেতে চাই। আচ্ছা, আপনি যেহেতু প্রেস ব্রিফিং করছেন, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমার দাবি বা অনুরোধ যে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম, বড় কোনো হলে, প্রোগ্রাম হলে, ইভেন্ট হলে
আমরা খুব ভুক্তভোগী হই। হয় কি, যারা আয়োজক তাদের লোকজন এত বেশি থাকে, আমাদের সংবাদকর্মীরা সেখানে স্পেস পায় না। না, মাইক বলার দরকার নেই। আপনার প্রতি অনুরোধ, প্রয়োজনে প্রেস ক্লাবকে আপনারা একটা কার্ড করে দিয়ে, ওই কার্ড ঝুলিয়ে আমরা যাবো আমাদের নিজেদের কার্ডের বাইরে। না, আমরা সাংবাদিক বন্ধুদের জন্য একটা আলাদা কার্ড থাকবে। হ্যাঁ, আর সাংবাদিকদের বসার জন্য একেবারে এক্সক্লুসিভ একটা জায়গা থাকে আমাদের শহীদ পরিবারের জন্য। আমাদের চুয়াডাঙ্গা জেলায় যেহেতু 4টে শহীদ, এই শহীদ পরিবারের বসার জন্য একটা এক্সক্লুসিভ জায়গা থাকে। এরপরে আমাদের যারা মেহমান, যারা মঞ্চে বসবে না, তাদের জন্য জায়গা থাকে। সুতরাং অন্য দলের সাথে কি হয় এটা বড় কথা নয়, আপনাদের বসতে চলতে নিউজ করতে কোন রকম ত্রুটি হবে না বলে আমরা আয়োজনের ভিতরে সেভাবে রেখেছি। বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, শহীদ 4 জন বলেন, আমরা তো 2 জন জানি, বাকি শহীদ 82 সালে শহীদ আয়ুব আলী, যেটা টাউকি আলমডাঙ্গা, মুস্তাফিজুর রহমান 95 সালে, যেটা রেলের পাশে, আর একটা হচ্ছে শহীদ রফিক, যেটা 13 সালে দর্শনা সরোজগঞ্জ বাড়ি, আর লাস্ট শহীদ শুভ, এটাকে ধরেই আমরা 4টে বলছি। আর একটি মানে বাদ পড়ে গেছে, সেটাও আসবে। সবাইকে আমরা দাওয়াত করব। এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করবেন শহীদ শুভ রাব্বা, আশা করা যায়। আচ্ছা, আপনি বললেন যে 4 লাখ জন সমাগম হবে, এর মধ্যে চুয়াডাঙ্গা জেলার বাইরে কত শতাংশ বলে মনে হচ্ছে? চুয়াডাঙ্গা জেলার বাইরে থেকে কোনো জনশক্তি আসবে না। আমরা আসার ব্যাপারে সবাইকে খুবই অনুৎসাহিত করেছি। শুধুমাত্র জেলা আমির, জেলা সেক্রেটারি, এই পাশের জেলাগুলোর মানুষ আসবেন, আর কোনো জনশক্তি এলাও না। শক্তভাবে আমরা বলেছি, যেহেতু কুষ্টিয়াতে 4 তারিখে হয়ে গেছে প্রোগ্রাম, কুষ্টিয়ারও আসার প্রয়োজন নেই, ঝিনাইদহ হয়ে গেছে, তাদেরও প্রয়োজন নেই। এই কারণে আমরা মনে করছি যে কোনো জায়গা থেকে আসবে না ইনশাআল্লাহ। 4 লাখ কি চুয়াডাঙ্গা জেলা? টাউন মাঠে যে সম্মেলন, এখানে আপনাদের জামায়াত আমির উনি বক্তব্য রাখবেন কখন? 3:15 থেকে 4টে, 3:15 থেকে 4টা, এই 45 মিনিট ওনার। আর যদি কোনো প্রশ্ন না থাকে আর না, আমরা শেষ করতে পারি। জি আমি সকলের জন্য